রোদতি ক্ষণমথ ক্ষণং মূর্ছতি ক্ষণং ধাবতি ক্ষণমগ্ন ক্ষণং নিত্যতি ক্ষণং সশিতি মুঞ্চতি ক্ষণতার হাহারুতিং মহাপ্রণয় সিধুনা বিরহতি গৌরহরি। কলিযুগ পাবন অবতার রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপাধন্য বর্ণ প্রবোধানন্দ সরস্বতী শ্রীপাদ বিরচিত চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থের যে অপরূপ আস্বাদন আমরা গৌর গুণ কৃপায় করে চলেছি তার সূচনা করছি। শ্লোকে শ্রীপাদ বলছেন, ক্ষণ মুহূর্ত কাল কখনো তিনি হাসেন, কখনো কাঁদেন, কখনো মূর্ছিত, কখনো লুণ্ঠিত হন, কখনো দ্রুত বেগে ধাবিত, আবার কখনো নৃত্য করেন, কখনো দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছেন, কখনো আবার হাহা রবে কন্দন করছেন। সেই মহাপ্রেম রসসিন্ধু, সেই মহাভাবামৃত বিভোর শ্রী গৌরাঙ্গের স্মরণ আমরা করি। গৌরাঙ্গ সুন্দরের এই অবতার তত্ত্বে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বললেন, ভক্তভাব অঙ্গীকার করি গৌর অবতার। এই ভক্তভাবের অঙ্গীকার, ভক্ত তো ভগবত ভজন করার জন্যই জন্মিয়েছেন, তার তো কর্মই ভগবানের ভজনা করা। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীবাত্মা আছেন, কিবা নর, কিবা পশু, কিবা পক্ষী, কীট পতঙ্গ, স্থাবর জঙ্গম, চর অচর, সুর নর মুনি, দৈত্য দানব অপ্সরা গন্ধর্ব কিন্নর, সমস্ত জীবাত্মাই ভগবানের ভক্ত স্বরূপ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই দাসত্বটা তাই আমাদের জীবাত্মার মূল পরিচয়। দাসত্বটা তাই যদি উপলব্ধি হয়, অনুভূত হয়, স্মরণ হয়, তবেই জীব ভজনে প্রবৃত্ত হয়, আর ভজনের দ্বারাই ভগবত প্রাপ্তি করে পরমানন্দের প্রাপ্তি করতে পারে। এছাড়া কোনো উপায় নাই। কোনোভাবেই জীবাত্মা ভগবানকে প্রাপ্তি ছাড়া আনন্দ প্রাপ্তি করতে সক্ষম নয়। কারণ আনন্দ আর ভগবান একই তত্ত্ব। আনন্দ আর ভগবানের তো কোনো ভেদ নাই। আমরা ভাবি জগতে আনন্দ আছে, কিন্তু জগতে আনন্দ নাই। যাবতম মরীচিকায়ং দস্যেতিং জলদর্শয়েতি পথিক। যেমন মরীচিকাতে, মরুভূমিতে পথিকভাবে ওখানে জল আছে, কিন্তু যখন সেখানে ছুটতে ছুটতে গিয়ে পৌঁছায় তখন সেই ভ্রান্ত ধারণাটা তার ভেঙে যায়। কারণ ওখানেও বালি আছে, জল নাই। আবার ঘুরে দেখে মনে হয় ওখানে জল আছে। ছুটতে ছুটতে সেখানে যায়, সেখানে গিয়েও দেখে ধুধু মরুভূমি, সেখানেও জল নাই। তেমনি এই সংসার মরুভূমি স্বরূপ এই দুঃখালয় ভোগাকাঙ্ক্ষার তৃপ্তি করার জন্য ভোগায়তন দেহ দ্বারা
যে সংসার রূপী ভবসাগর মরুভূমিতে আমরা এসেছি, জন্মের পর থেকেই চিন্তা করছি হয়তো অমুক স্থানে গেলে আমি সুখ পাব, অমুক ব্যক্তিকে প্রাপ্তি করলে সুখী হব, অমুক পরিস্থিতির প্রাপ্তি করলে সুখী হব। ধন সম্পদ, জন, আত্মীয় পরিজন, সন্তান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রসিদ্ধি, কোন না কোন বস্তুর প্রাপ্তিতে হয়তো ওইটা পেলে আমি সুখী হব। আর সেই বস্তুটা পাওয়ার জন্য আমরা দিনকে রাত আর রাতকে দিন করে অনবরত পরিশ্রম করে ছুটে চলেছি ওই বস্তুটা পাওয়ার জন্য। বাস্তব দিয়ে বুঝুন, এই কিছু বছর আগে যে শিক্ষকেরা শিক্ষকতা করতেন তাদের যে চাকরিগুলো চলে গেল, যে চাকরি এতদিন তাদের সুখ দিয়েছে এখন সেটাই তাদের দুঃখ দিচ্ছে। ওই বস্তুটা পেলে আমি সুখ পাবো বলে ছুটতে ছুটতে সেখানে গিয়ে পৌঁছালাম, সেই বস্তুটা পেলাম, সেই ব্যক্তিটাকে পেলাম, সেই স্থান অর্জন করলাম, করার পর সুখ পেলাম কি? সুখ পেলাম না, শান্তি পেলাম না। তখন মনে হয় যে এটাকে পাইনি, কি হয়েছে, ওটাকে পাবো। মরুভূমির পথিক যেমন মরীচিকার পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে জল পায় না, তৃষ্ণা দিন দিন বাড়তেই থাকে, আর তৃষ্ণা বাড়তে বাড়তে জল না পেয়ে একেতে জলের অভাব, তারপরে পরিশ্রম, দুয়ের ফলে তার মৃত্যু হয়ে যায়, কিন্তু সে জল পায় না। তেমনি জীবন যাত্রায় সুগন্বেষণ করতে করতে, শান্তির খোঁজ করতে করতে, এর দরজায় ওর দরজায়, এখানে ওখানে, ওই স্থানে সেই স্থানে ঘুরতে ঘুরতে জীবনের পরিশ্রমে পরিশ্রান্ত হয়ে আমাদের জীবনটা শেষ হয়ে যায়, কিন্তু আমরা শান্তি পাই না। দোষটা কার? মরুভূমির দোষ? মরুভূমির তো দোষ নয়, তাহলে কার দোষ? পথিকের দোষ। পথিকের দোষের থেকেও পথিকের চিন্তার দোষ। পথিক চিন্তা করছে মরুভূমিতে জল আছে, আরে জলই যদি থাকবে তাহলে মরুভূমি হলো কি? চিন্তাটা প্রথমেই ভুল হয়ে গেছে। এবার ভুল অঙ্ক কষে যখন তুমি খাতা ভরাতে শুরু করবে, 4 পাতা 5 পাতা ভুলেই ভর্তি হবে, উত্তর আর মিলবে নাকি? তেমনি এই জীবন খাতার প্রতি পাতায় যখন তুমি ভুল লিখবে, ভুল লিখতে লিখতে শেষে গিয়ে দেখবে ভুল উত্তর বেরিয়েছে, এতক্ষণ পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে। তেমনি আমরা এই দুঃখায়তন পৃথিবীতে দুঃখের আলয় বলে যাকে সর্বশাস্ত্র বর্ণনা করেছেন, সেই সর্বশাস্ত্রের বর্ণনা শুনেও না শুনে এই দুঃখায়তন পৃথিবীতে সুখ খুঁজতে শুরু করেছি। এটাই আমাদের দোষ। জীব কৃষ্ণকে ভুলে গেছে, ভুলে গেছে যে এখানে সুখ নাই, সুখ আছে গোবিন্দে। এখানে আনন্দ নাই, আনন্দ আছে গোবিন্দে। জীব যাহা কৃষ্ণ ভুলি গেলা, অতএব মায়া পিশাচি গলায় বান্ধিলা। তাই সর্বজীব কৃষ্ণের দাস। জীব মাত্রে জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। তটস্থা মায়া শক্তি ভেদ অভেদ প্রকাশ। ভেদাভেদ মায়া শক্তি এই ভেদটা করে দিয়েছে। তটে বসে তটস্থ হয়ে জীব চিন্তন করতে সক্ষম নয়, মায়ার মধ্যে ডুবে গিয়েছে। মায়া তাকে ভ্রমে ভ্রমাচ্ছন্ন করছে। চোরাবালিতে গিয়ে যখন কেউ ডুবে, যত হাত পা চালায় ততই সে ডুবতে থাকে। বলল যদি হাত পা না চালায়, চুপচাপ দাঁড়িয়ে থাকলে তাহলে তো আর ডুববে না। বলল না না, তাও ডুববে। তাহলে সে বাঁচবে কি করে?
কোনো কারণেই চোরাবালিতে পড়েছে, হাত পা চালালে ডুবে যাবে, হাত পা না চালালেও ডুবে যাবে, তাহলে বাঁচার কি কোনো উপায় আছে? উপায় আছে। কি উপায়? চিৎকার করে ডাকতে হবে, যদি কেউ থাকো আমায় বাঁচাও। তেমনি এই ভব সংসারে আমরা এসেছি কর্মফলের ভোগ নিমিত্তে। জন্মের ক্ষণ থেকে কর্মফলের ভোগ শুরু হয়েছে। এবার এই কর্মফলের বন্ধনকে কাটিয়ে যদি আমি সুখ খোঁজার চেষ্টা করি, তাহলেও আমি দুঃখ পাব। আর যদি কর্মবন্ধনকে ত্যাগ করে নিষ্কাম কর্ম করি, কেউ কেউ বলবেন ভগবানের ভজন করলে আর দুঃখ হবে না। কে বলেছে? ভগবানের ভজন করলেও দুঃখ হবে। দুঃখ না হলে তো তোমার কর্মফলের খণ্ডন হবে না। প্রত্যেকে আমরা ঋণী, ঋণ করে জন্মিয়েছি, সেই ঋণ পরিশোধ করতে হবে। এই ঋণ পরিশোধ করব কি করে? সুখ আর দুঃখের মাধ্যমে। যে পুণ্য সঞ্চয় করে এসেছি, সেই পুণ্যটা সুখ রূপে খণ্ডিত হয়ে যাবে। আর যে পাপ সঞ্চয় করে এসেছি, সেই পাপটা দুঃখ রূপে খণ্ডিত হবে। যত দুঃখ আসবে জানবে পূর্বের পাপগুলো তত চলে যাচ্ছে, তত আমার পাপের খণ্ডন হচ্ছে। তাই ভগবত ভজন করলে দুঃখ হবে না তা ভাবো না, দুঃখ হবে। ভগবানের ভজন করলেও দুঃখ হবে। ভগবানের ভজন যারা করে না তারাও দুঃখই পাবে। যদি ভগবানের ভজন করলেও দুঃখ হয় আর ভজন না করলেও দুঃখ হয়, তাহলে ভজন করবো কেন? লাভ কি? করবো না, বেশ আনন্দ ফুর্তি করে জীবন কাটাবো। তো দেখো, ভগবত ভজন না করে যে দুঃখ পাবে, সেই দুঃখটা পাওয়ার পর, সেই ব্যথাটা পাওয়ার পর, ব্যথাটাকে তোমায় ভোগ করতে হবে। ব্যথাটাকে প্রতিশম করার জন্য, উপশম করার জন্য, কমানোর জন্য কোনো মলম তুমি পাবে না, কোনো মলম পাবে না। কিন্তু ভগবত ভজন যদি করো, তাহলে দুঃখের সময় মহাপ্রভুর প্রদত্ত এই নামরূপী মলমটা তুমি পাবে, নামরূপী প্রলেপটা পাবে, তোমার ব্যথাটা জুড়িয়ে যাবে। ব্যথা থাকবে হৃদয়ে, কিন্তু নাম তোমার ব্যথাটা ভুলিয়ে দেবে। এটাই লাভ। সংসার জীবনের এটা লাভ নাই। যারা এই নামের আশ্রয় আসেন নাই, যারা এখনো গৌর গোবিন্দের চরণে শরণাগত হন নাই, তারা কি করে জানবে শরণাগতির কথা? এক দেশে এক বণিক গিয়েছেন কর্পূর বিক্রি করতে। এবার সেই দেশে কেউ কর্পূর কোনোদিন জন্মে দেখে নাই। আর রাস্তাতে এক চাষি আসছিল, চাষাকে দেখেছে আর দেখে কর্পূর দিয়েছে, বলছে এটা আমি বেচতে এসেছি। এবার কর্পূরের ঢেলাটা চাষা নিয়েছে, আর চাষা নিয়ে খুব শুনছে, দেখছে খুব সুন্দর গন্ধ, খাচ্ছে, খেতে কিন্তু এটা কি হয়, কি কাজে লাগে জানে না। শেষমেশ বলবে এটা কি, এটা কি সন্ধব নুন? প্রবাদ বাক্য আছে, চাষাই কি জানে কর্পূরের গুণ, সুখে সুখে বলে তো সন্ধব নুন। সন্ধব লবণ বলবে, তার কাছে তো এর মাহাত্ম্য নাই, সে তো জানে না এর কাজ কি, এর কর্ম কি জানে না। তেমনি নামের মাহাত্ম্য যারা জানেন না, যারা নাম কোনদিন করেন নাই, শুনলে হবে না। আরে গঙ্গায় স্নান করে কি তৃপ্তি পাওয়া যায়, সেটা স্নান করেই পেতে হবে। ওই পারে গিয়ে বসে থেকে সে তৃপ্তি তুমি পাবে না। পারে বসে গঙ্গার ওই ঠান্ডা হাওয়াটা, শীতল হাওয়াটা পেতে পারো, কিন্তু গঙ্গাতে অবগাহন করে স্নান করে যে তৃপ্তিটা, যে আনন্দটা পাওয়া যায়, সেই আনন্দটা পেতে গেলে গঙ্গাতে নেমে স্নান করতে হবে। তেমনি নামের আনন্দ পেতে গেলে নাম শুনে কোনো লাভ নাই। শুনে তুমি সেই আনন্দের একটা অংশ পাবে,
তাও যদি ঠিকঠাক লোকের কাছে শোনো, নাম শোনার অনেক বিভাগ আছে, অনেক বিভেদ আছে। এখন তো নামেও বিভিন্ন বিভিন্ন অপরাগের মধ্যে গাওয়া হচ্ছে, যেগুলো রাগ নয়, যেগুলি গাওয়া উচিত নয়। যে গানগুলি হিন্দি গান, তার সুরকে নকল করে নাম করা হচ্ছে। এবার আমাদের হিন্দি গানটা মনে আছে, নামটা হচ্ছে, সুরটা মনে পড়ছে, আমরাও খালি নাচছি আর বলছি দেখো কি সুন্দর নাম, খুব নাচছি। কেউ বলছে আমাদের এখানে খুব ভক্ত হয়, ভগবানের ভক্ত সব, যেমন নিতাই গৌর নামে নাচতো তেমনি আমাদের এখানেও সবাই নিতাই গৌরের সঙ্গে তুলনা, প্রভুর সঙ্গে তুলনা। প্রভু কি এই নামে নেচেছিলেন? সেই নাম শুনে যে আনন্দটা পাচ্ছ ওটা একটা অংশ মাত্র, চেখে দেখা হচ্ছে। যতক্ষণ না তুমি নাম করবে, তাও মুখ দিয়ে নয়, মন থেকে যতক্ষণ না তুমি এই নামকে আশ্রয় করবে, ততক্ষণ তুমি এই নামের রস পাবে না। যদি একবার গুরু কৃপায়, গৌরের কৃপায় পেয়ে যাও, তাহলে আর জগতের কিছুই ভালো লাগবে না। এটাই সর্ব উপলব্ধ। তাই দুঃখের আলয়ে দুঃখ ভোগ সবাই করবে, ভক্তরাও করেন, অভক্তরাও করেন। ভক্তরা দুঃখেও আনন্দে থাকেন, চিন্তা করেন দুঃখে আমার লাভই হলো, কি লাভ হলো? আমার পাপটা খণ্ডন হলো, দুঃখে আমার স্মরণ বেশি হলো। কুন্তী দেবী চিন্তা করছেন, যতদিন আমরা মনে মনে ঘুরে বেড়াতাম ততদিন গোবিন্দ আমার কাছে আসতো, খুব তারে এসে কাছে থাকতো। যতবার বিপদে পড়েছি ততবার এসে গোবিন্দ আমাদের উদ্ধার করেছে। এবার দুর্যোধন মরে গেছে, দুর্যোধনকে ভীম বধ করে দিয়েছে, কুরুকুল নাশ হয়ে গেছে, যত পাপী ছিল সবাই শেষ, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয়ে গেছে ভারতবর্ষে, রাজার আসনে ধর্মরাজ যুধিষ্ঠির বসে পড়েছেন। এবার ভগবান বলছেন আমি দ্বারকায় যাব, আর কিন্তু গোবিন্দ আসবেন না। কেন? না, তো বিপদ নাই, বিপদ নাই, তাই বিপদ তাড়ানো নাই। কুন্তী দেবী বলছে প্রভু, তাই যাওয়ার আগে যদি কিছু দিয়ে যেতে হয় আমায় দিয়ে যাও। কি না, বিপত্ত সন্তু পুনঃ পুনঃ ন পুনঃ সুখম হবে। বিপত্তি যেন আমার জীবনে বারবার বারবার ফিরে ফিরে আসে। গোবিন্দ বললেন আর কত বিপত্তি নেবে গো, সারা জীবনই তো তুমি দুঃখে কাটালে, সারা জীবনই তো তুমি বিপদে বিপদে চললে, এখনো বিপদ দেখো। ভগবানকে বলছেন বিপত্তি সর্বশ্রেষ্ঠ বন্ধু। কেন? যস্য ভগবৎ গুণ দর্শনা। যে বিপত্তির সময় মানুষ বারবার ভগবানের দর্শন করে, অথবা ভগবান বারবার ভক্তকে দর্শন দিতে চায়। গজেন্দ্র ওই গ্রাহটা ধরেছিল বলেই তো স্তুতি করেছিল, না হলে স্তুতি করতো? পার হয়ে চলে যেত, মনের আনন্দে ফুর্তিতেই থাকতো। কিন্তু যেই না গ্রাহ ধরেছে, কুমিরে ধরেছে, অমনি গজেন্দ্র স্তুতি করেছে। তাই ভগবত ভজনের জন্য দুঃখ অনিবার্য। দুঃখ আছে বলে ভজন বেশি আছে। ভক্তরা চিন্তা করে আমার ভগবান আমায় খুব ভালোবাসে, যাকে ভালোবাসা হয় তাকেই বকা হয়, তাকেই দণ্ড দেওয়া হয়, তাকেই যেমন অনুরাগপূর্বক প্রেম করা হয় তেমনি তাকেই শাসন করা হয়। শাসন সবাইকে করা হয় না, প্রেম সবাইকে করা যায়, শাসন আপনজনকে করে। এক জায়গায় কতগুলো ছেলে মিলে খেলা করছে, বাবা মা দিয়েছেন, যখন মিষ্টি কিনে নিয়ে যাবেন তখন কি নিজের ছেলের জন্য কিনে নিয়ে যাবেন? যেতেও পারে, এখন তো যুগটাই রং হয়ে গেছে, হয়তো নিজের ছেলেকে দিয়ে ডাকবে, দেখে বলবে তুই এখানে আয়, এটা খেয়ে চলে যা, অতগুলোর জন্য মিষ্টি কিনতে পারবে না। এবার এই যে স্বার্থপর যুগ হয়ে গেছে না, এই যুগের প্রভাব কি দেখুন, আমরা জল চেয়ে পাই না কোথাও। কোথাও গিয়ে যদি জল তেষ্টা পাই, কাউকে জিজ্ঞেস করবো কল কোথায়,
তো কাকে জিজ্ঞেস করবে? রাস্তা আছে, বাড়ি আছে, ঘর আছে, কিন্তু কারোর দরজা খোলা নাই, সবার দরজা বন্ধ। জিজ্ঞাসা কাকে করবে? যদি ভুলে তুলেও কারোর ঘরে বেল দিয়ে দাও, বেল বাজিয়ে দিচ্ছ, সে ওপর থেকে দেখবে, তোমার মুখটা দেখবে, মাথায় তিলক আছে, ভাববে ভিখিরি, বলবে এখন আসতে হবে, আর ভিখারি না আমরা। তুমি চাইছো জল, কারোর ঠিকানা জিজ্ঞাসা করছো। এখন তো যুগের পরিস্থিতি এরকম, কেউ কারোর খোঁজ নেবে না, কেউ কাউকে ভালোবাসবে না। মানুষের মধ্যে মানসিকতা, মানবতাটা আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে, আস্তে আস্তে মানুষ যন্ত্র হয়ে যাচ্ছে, এই রূপে সমাজ। কিন্তু সাধারণত যদি কেউ তার সন্তানের জন্য মিষ্টি নিয়ে যায়, সেখানে আর 4টে ছেলে খেলা করে, তাদের জন্য মিষ্টি নিয়ে যায়, যে ওরাও তো আমার সন্তানের মতো। কিন্তু আর একদিন দিয়েছেন, ওই বাবা মাই দিয়েছেন, দেখছেন বন্ধুগুলো সবাই মিলে বিড়ি খাচ্ছে, সবাই খাচ্ছে, আমার ছেলেটাও খাচ্ছে। এবার সবাইকে কি ধরে মারবে, না নিজের ছেলেকে মারবে? নিজের ছেলেকেই মারবে, পরের ছেলেকে মেরে কি হবে? যখন ভালোবাসলো তখন সবাইকে ভালোবাসলো, আর যখন শাসন করলো তখন নিজের ছেলেকে শাসন করলো। কেন? কারণ সে নিজের আপনজন, সে খারাপ হলে আমার কষ্ট হবে, তাই নিজেরকে শাসন করলো। তেমনি ভক্তরা চিন্তা করেন, ভগবান আমার জীবনে দুঃখ দিয়েছেন, আমি ভগবানের আপনজন, তো তাই দুঃখ দিয়ে আমার পূর্বজন্মের যে পাপগুলো আছে সেগুলো ভগবান নাশ করুন। দুঃখ সবার আসবে, অভক্তেরও আসবে, ভক্তেরও আসবে। এই ভক্ত জগতে সবাই জীবের স্বরূপ হয়, কৃষ্ণের নিত্য দাস। কিন্তু গৌর অবতারটা কেমন? চরিতামৃতকার বলছেন, ইনি ভক্ত নন, ইনি ভগবান। ভক্ত সেজে এসেছেন। কেন? না ভক্তের ভক্তির পরাকাষ্ঠা, পরাকাষ্ঠা মানে সর্ব উচ্চ স্থান, যার উপরে আর যাওয়া যায় না, কেউ যেতে পারবে না, না ভূতম না ভবিষ্যৎ। সেই ভক্তের ভক্তির পরাকাষ্ঠাটা তিনি জগতে দেখাবেন বলে এসেছেন প্রচ্ছন্ন রূপে। তাই গৌর সুন্দরকে চেনা খুব কঠিন, গৌররূপী রসসিন্ধুকে আস্বাদন করা খুব কঠিন। ইনি সর্বসমর্থবান হয়েও ভক্ত ভাব অঙ্গীকার করে বসে বসে রোদন করছেন। কেন রোদন করছেন? তিনি ভাবছেন আমাকে ব্রজেন্দ্র নন্দন ছেড়ে চলে গেছে। জগৎকে শেখাচ্ছেন, দেখো জগৎ কৃষ্ণ ভজনের 3টে স্তর, প্রাথমিক, মধ্যম আর উচ্চ। এই 3টে স্তরেরই ভজন মহাপ্রভু দেখালেন। এবার এই প্রাথমিক স্তর কি? প্রাথমিক স্তর হলো নাম সংকীর্তন করা আর নাম সংকীর্তনের প্রচার করা। এটা কিন্তু উচ্চ স্তর নয়, এটা প্রাথমিক স্তর। তাই নবদ্বীপে তিনি নাম সংকীর্তন করছেন আর এই সংকীর্তনকে প্রচার করছেন। এই নাম সংকীর্তন করা আর নাম সংকীর্তনের প্রচার করা, এটি প্রাথমিক স্তর। কেমন প্রাথমিক? যেমন গোদুগ্ধ, গাভীর সার বস্তু, সেই সার বস্তু তাকে পান করো, তাকে পান করা মাত্রই শরীরে বল এলো আর শরীর বলবন্ত হয়ে গেল। এবার ওই গরুর দুধকে ফুটিয়ে ক্ষীর করা, ক্ষীর করার পর যখন তুমি ক্ষীরটা পান করলে, তখন ওই গোদুগ্ধে যে পরিমাণ বল আছে, অর্ধেকের অংশের মধ্যেই ক্ষীরের সেই পরিমাণ বল চলে। কারণ ওর মধ্যে তো আর জল নেই, জলটা হাওয়া হয়ে গেছে, উড়ে গেছে। এবার ওই ক্ষীরকে আর জাল দিয়ে ঘনীভূত করে ঘৃত করা হলো।
ঘি। এবার ওই ঘৃতকে গোদুগ্ধ যতটা পান করে তুমি বল পেয়েছ, তার অর্ধেক অংশ ক্ষীর পান করলে সেই বল পাবে, আর তার অর্ধেকের অর্ধেক ওই 1 চামচা ঘি খালে গোদুগ্ধের সমান বল পেয়ে যাবে। কারণ ওর মধ্যে অসার তত্ত্ব আর একটুও নেই, সম্পূর্ণ সার তত্ত্ব। এই কারণে তো গরুর দুধের 1 কেজির দাম কত আর ঘিয়ের 1 কেজির দাম কত, পার্থক্যটা দেখো কত পার্থক্য। কেন? ওর মধ্যে অসার আর নেই, জাল দিয়ে দিয়ে সব জল বেরিয়ে গেছে, শুধু সারটা। তেমন এই নাম সংকীর্তনকে যখন তুমি প্রথম গ্রহণ করছো, তখন মনে আনন্দের সঞ্চার হচ্ছে, আনন্দ সহিত নাম করছো, নৃত্য করছো, ভাবছো আহা কি আনন্দের জায়গা, খুব তারে নাচ চলছে, গান চলছে, আনন্দ চলছে। মহাপ্রভু নৃত্য করছেন না? শিবাসের অঙ্গনে গতকাল একাদশী ছিল, শ্রীহরিবাসরে হরিকীর্তন বিধান নিত্য আরম্ভিলেন প্রভু জগতের প্রাণ। মহাপ্রভু নৃত্য করছেন, নিত্যের কর্ম, নৃত্য করছেন, নাচছেন, নাচাচ্ছেন, আনন্দে ভাসছেন, ভাসাচ্ছেন, নামের আনন্দ চেকেছে কলিযুগী। এবার প্রাথমিকের পরে মধ্যম স্তর কেমন? মধ্যম স্তরে নাম ভাবকে প্রদান করে, প্রথম স্তরে নাম ভক্তিকে প্রদান করে, দ্বিতীয় স্তরে নাম যখন গাঢ় হয়ে যায় তখন নাম ভাবকে প্রদান করে। এবার ভাবাশ্রয়ী হয়ে নাম, ওই নাম যখন উচ্চারণ হচ্ছে, যার নাম উচ্চারণ হচ্ছে তার স্মরণ হচ্ছে। যখন কেউ কানের কাছে এসে কৃষ্ণ বলছে, তখন কৃষ্ণের স্মরণ হচ্ছে। কৃষ্ণ বলা মাত্র, এর আগেও বলেছি, শুনেছি, তখন স্মরণ ছিল না, কিন্তু এবার কৃষ্ণ বলা মাত্রই কৃষ্ণের স্মরণ, গোবিন্দ বলা মাত্রই গোবিন্দের স্মরণ। এই স্মরণ স্তর হচ্ছে মধ্যম স্তর। এই স্তরেই সাধক প্রেমের ঠিক আগের সিঁড়ি, তার নাম রতি, সেই স্তরে অব্দি উপলব্ধ। রতি মানে যেমন জল থেকে যদি মাছকে আলাদা করে দেওয়া, তুলে নেওয়া, কি হবে? মাছটা ছটফট করতে করতে মরে যাবে, কারণ জল ছাড়া মাছ বাঁচতে পারে না। আমাদের প্রাণবায়ুটাকে যদি বন্ধ করে দেওয়া, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দেওয়া, আমরাও বাঁচতে পারবো না। আমরা বায়ু ছাড়া বাঁচতে পারবো না, মাছ জল ছাড়া বাঁচতে পারবে না। তেমনি সাধক যখন কৃষ্ণ ছাড়া আর বাঁচতে পারবে না, এই স্তরের নাম রতি। প্রহ্লাদজি তাকে হিরণ্যকশিপুর বলছেন, তুমি প্রাণ ছাড়ো নয় নাম ছাড়ো। তিনি বললেন, প্রাণ ছাড়তে পারি, নাম ছাড়তে পারবো না। রতি। এর থেকেও উচ্চ স্তর যেটি, এই স্তরটির নাম বিরহ। এই বিরহ উপভোগী গৌর। এই বিরহ উপভোগ করার জন্যই মহাপ্রভু এসেছেন। এই বিরহ রূপী স্তরে কোনো ভক্ত যেতেই পারবে না। মহাপ্রভুর আগে, মহাপ্রভুর পরে ভক্তমালে বহু ভক্তের কথা উল্লেখ হয়েছে, কিন্তু কেউ এই বিরহের এই উচ্চ স্তরে পৌঁছাতে পারেন নাই। কেন না, এই বিরহ স্তর একমাত্র শ্রীমতী ছাড়া অন্য কেউ অঙ্গীকার করতে সক্ষম নয়। তার হৃদয়টা ফেটে চৌচির হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে যাবে, কিন্তু একমাত্র রাধারানী পারেন এই বিরহকে সহ্য করতে। এই বিরহকে সহ্য করে সেই বিরহ রূপী কৃষ্ণের স্মরণ চিন্তন করে নিজেকে হৃদয়ে রাখতে পারে। এই বিরহ স্তরটি কেমন? এই বিরহ স্তরটি সর্বোচ্চ স্তর।
এটি নামের সর্বপরাকাষ্ঠা, এই স্থানে কেউ যেতে পারবে না। গম্ভীরাতে মহাপ্রভু এই লীলা নিজে আস্বাদন করছেন, কিছু ভক্ত আস্বাদন করছেন, করাচ্ছেন, দর্শন করছেন। প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রভুর নিয়ম, সন্ধ্যার সময় গদাধরে আসেন গম্ভীরা। গদাধর এসে ভাগবত শোনান প্রভুকে। টোটা গোপীনাথে সারাদিন সেবা করেন, প্রভুর জন্য চিন্তন করেন, মহাপ্রভুর জন্য। দেখুন, শুধু বিরোধী গৌর নয়, গৌর কৃষ্ণ বিরোধী বিরোধী, গদাধর গৌর বিরোধী বিরোধী। গৌর কৃষ্ণ বিরহে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলেন, আর নিতাই হা গৌর প্রাণ গৌর বলে। বিষ্ণুপ্রিয়া হা গৌর প্রাণ গৌর বলে। অনন্য গৌর ভক্তবাসীরা তারা হা গৌর প্রাণ গৌর বলে। দময়ন্তী রাঘবের ভগিনী, তিনি বসে বসে সারা বছর ধরে নারকল করেন প্রতিদিন। হ্যাঁ গো, নারকল কি বিরাট খুব দামি বস্তু? সামান্য ফল, সে ফল কি পাওয়া যায় না? সে ফল তো সব জায়গাতেই পাওয়া যায়। নিতাই চাঁদ প্রতিদিন খড়দহ থেকে অনন্ত দেবের বাল্যভোগ গ্রহণ করার পর হাঁটতে হাঁটতে প্রতিদিন রাঘবের ভবনে যান। আর রাঘবের ভবনে গিয়ে ওই নারকোল চেয়ে চেয়ে খেয়ে আসে। কি এমন আছে ওই নারকোলে? কি এমন স্বাদ আছে যে স্বাদ পাওয়ার জন্য স্বয়ং ভগবান নিত্যানন্দ তিনি প্রতিদিন যান? কি স্বাদ আছে জানো? কি স্বাদ আছে? নিতাই চাঁদ যান। নিতাই চাঁদ জানেন দময়ন্তী প্রতিদিন নারকোল নিয়ে বসে। একটি করে নারকোল প্রতিদিন করেন, কুঁড়ে তাতে এলাচের গুঁড়ো, শর্করা। তখন তো চিনি আবিষ্কার হয়নি, মহাপ্রভুর সময় কিন্তু চিনি ছিল না। গুড় আর খণ্ডকে মিশিয়ে সুন্দর নাড়ু করে রেখে দেন, প্রতিদিন নাড়ু করেন। আর নাড়ু করার পর ভরে রেখে দেন সুন্দর পাত্রে। 1 বছর ধরে যা যা নাড়ু করলেন সেইটাকে পাঠাবেন নীলাচলে। যখন রাঘবের ঝালি যাবে প্রভুর সেবার উদ্দেশ্যে, তখন ওই রাঘবের ঝালিতে দময়ন্তী গৌরের জন্য নাড়ু পাঠাবেন। যখন নাড়ু তৈরি করেন না, তখন হৃদয়টা গৌর সুন্দরের জন্য পুলকিত হয়ে যায়। মনে মনে ভাবেন, আমার প্রভু সেবা করবে, আমার গৌর সুন্দর এই নাড়ুটা সেবা করবে। আমি তো যেতে পারবো না, কিন্তু আমার সেবার বস্তুটা যাবে। এই গৌর অনুরাগের বাঁধাই করা, শুধু হাত দিয়ে বাঁধেন না, মন দিয়ে গৌর অনুরাগে পূর্ণ করে দময়ন্তী ওই নাড়ুগুলো বাঁধেন। সেই নাড়ুর আকর্ষণ এমন যে নিতাই যায় ছুটতে ছুটতে। তিনি গিয়ে বলেন, আমি যদি ওই নাড়ু না খাই, আমার গৌর যে খাবে না। তাই নিতাই প্রতিদিন রাঘবের ভবন। এই যে বিরহ, একটি বিরহ অতি উচ্চ স্তরের, যেটি গৌর সুন্দর উপভোগ করছেন। আরেকটি বিরহ তারই সমকক্ষ, ওই উচ্চস্তরীয় না হলেও সমকক্ষ, একবারে নিম্ন না, সমকক্ষ। গৌরবাসী গৌর বিরহে বিরহিত। চিন্তা করেন রাজ গৌরে, এই বিরহটাই ভজন। কেন? ভজন শব্দের অর্থ কি? ভজন শব্দের শাব্দিক অর্থ শুনুন। ভ, জ আর ন। এর মধ্যে জটি বাংলা বর্ণে জ দুটো আছে, অন্তর্য আর বর্গীর জ। তার মধ্যে ভজন শব্দে অন্তর্য কিন্তু বসে না, বর্গীর জ বসে। বাংলাতেও বসবে, সংস্কৃতেও বসবে। আবার নতেও দন্তের ন বসবে, মধ্যাহ্ন বসবে। এই ভজন শব্দের শাব্দিক অর্থ করছেন মহাজনগণ। বললেন ভ শব্দের অর্থ হলো ভাব, ভাব অর্থে ভক্তি। যোগী ভজন করতে পারে না, যোগী যোগ করে। ধ্যানী ধ্যান করে, কর্মী কর্ম করে, জ্ঞানী জ্ঞান আরোহণ করে, ভক্ত ভজন করে।
তাই ভজনে ভ শব্দের অর্থ হলো ভক্তি, জ শব্দের অর্থ কি? জ শব্দের অর্থ হলো জপ। কার জপ করব? কি জপ করব? এই জয়ের পরে যে ন বসেছেন, এই ন শব্দেই উচ্চারণ করে বলছেন কার জপ করবে জানো? কার? না নামের জপ করবে। এই জপ, নাম, ভক্তি, এই তিন যে কর্ম, এই তিন কর্ম শরীরের কোন কোন অঙ্গ দ্বারা হবে? ভক্তি কোন কোন অঙ্গ দ্বারা হবে? ভক্তি 9টা যে আমাদের দ্বার শরীরে, 10টা যে ইন্দ্রিয়, সেই 10টা ইন্দ্রিয় দ্বারাই ভক্তি হবে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয় তিনটি, সর্বশ্রেষ্ঠ এই তিনটি ইন্দ্রিয় দিয়ে বিশুদ্ধ ভক্তি হয়। কোনটি কোনটি? প্রথম ইন্দ্রিয় চোখ। এই চোখ দিয়ে কি করে ভক্তি হবে? অপরূপ সুন্দর গৌর গোবিন্দের দর্শন করে নেত্রের দ্বারা ভক্তি হবে। শিক্ষা দিচ্ছেন শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবতের দাম বন্ধন লীলায় নলকূপের মণিগ্রীব এনারা বলে দিলেন, দেখো ভক্তি কি কিভাবে হবে। কর্ণ দ্বারা ভক্তি হবে, তিনটি ইন্দ্রিয় সব থেকে শ্রেষ্ঠ। চোখ দিয়ে গৌরকে দেখে ভক্তি হবে, গৌর কথা, গোবিন্দের কথা কান দিয়ে শুনে ভক্তি হবে। আর মুখ, এই তো সর্ব ইন্দ্রিয়ের মধ্যে শ্রেষ্ঠ, কারণ চোখ শুধু দেখতে পারে, কান শুধু শুনতে পারে, মুখ নাম করতেও পারে, আবার প্রসাদ গ্রহণ করতে দুটো পারে। মুখ করতে, মুখের মধ্যে জীব আছে, এই জীব গোবিন্দের অধরামৃত রূপী প্রসাদ গ্রহণ করতে সক্ষম, আর এই জীবই ভগবানের নাম উচ্চারণ করতেও সক্ষম। এর এত ক্ষমতা। তাই এই তিনটি অঙ্গ, এরপরে যে অঙ্গগুলি আছে হস্ত, পদ, পায়ু, প্রস্থ আদি, এরাও ভক্তি করে। তাই কায় দ্বারা ভক্তি হবে। জপ কায়িক, বাচিক, মানসিক। কায়িক জপ, বাচিক জপ, মানসিক জপ, উপাংশ জপ। আর নাম, নাম দেহ দ্বারা নাম, আর মন দ্বারা নাম। ভজনের মূল শুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত কৃষ্ণ স্মরণম অতঃ ভজন মূলম। ভগবানের স্মরণ করাটাই ভজনের মূল। মূল মানে শিকড়। যেমন গাছের শিকড়টা আসল, গাছের ডাল কাটলেও গাছ বাঁচবে, ফুল তুলে দিলেও গাছ বাঁচবে, কিন্তু শিকড় কেটে দিলে গাছ বাঁচবে না। তেমনি এই ভগবত ভজনে অন্যান্য অঙ্গগুলি গৌণ রূপে, মুখ্য রূপে ভগবত স্মরণ, ভগবত চিন্তন। এই চিন্তনটা যখন ভগবানকে আমি পেয়ে যাব তখন অধিক হবে, না ভগবানকে না পেলে অধিক হবে? না পেলে অধিক হবে। গৌরে যতক্ষণ গৌর সুন্দর ছিলেন গৌর মন্ডলে, ততক্ষণ সবাই গৌরের চিন্তা করত ঠিকই, কিন্তু সবসময় করত না। যেদিনকে মহাপ্রভু এই গৌর মন্ডল শূন্য করে নীলাচলে গিয়ে বসলেন, সেই দিন থেকে গৌরবাসীরা প্রত্যেকে দিন রাত শুধু গৌর চিন্তা করে। এটাই ভজনের। এই ভজনটা শেখাবেন বলে প্রভু এসেছেন, তাই তিনি কখনো কাঁদছেন। অনম হাসতি, হাসুন মনে মনে আনন্দে হাসেন। কেন হাসেন? উজ্জ্বল নীলমণিতে বললেন, অনুরাগ প্রথম লক্ষণম, প্রেমের প্রথম লক্ষণ। প্রেম যখন প্রথম আগমন করে তখন প্রিয়ের চিন্তা করে বা প্রিয়তমের চিন্তা করে। প্রিয়তমা বা প্রিয়তম কখনো মনে মনে নিজে এমনি হাসে। এবার উজ্জ্বল নীলমণিতে তো আর আমাদের এই জাগতিক প্রেমের কথা বলছেন না, তিনি কৃষ্ণ প্রেমের কথা বলছেন। রাধারানী বসে আছেন, বসে থাকতে থাকতে হাসছে। সখী বলছে, হাসছিস কেন? শ্রীমতীকে জিজ্ঞাসা করছে। শ্রীমতী বলছেন, শোন,
আজকে কি হয়েছে জানিস? বলো কি হয়েছে? না আমি যমুনায় জল আনতে গিয়েছিলাম, এক কাকে কুম্ভ করি যমুনায় জল ভরি, জল আনতে মন চায়, এক কাকে কুম্ভ নিয়ে আমি যমুনায় গেছি। যমুনায় গিয়ে যে জলটা ভরেছি না, কলসিটা যে জলে ভরেছি, আর জল থেকে কলসিটাকে তুলছি, তখন দেখছি যমুনার ভিতরে কৃষ্ণ বসে আছে, আর বসে আছে হাসছে। আমি ভাবলাম এই কি রকম হলো, যমুনার জলের ভিতরে ঢুকলো কখন, আর ঢুকে বসে বসে হাসছে। তারপর চিন্তা করলাম ও তো সব পারে, কালীয় দমন যখন করেছিল যমুনায় ঝাম মেরেছিল, আর যমুনায় ঝাম মেরে তখন কতক্ষণ ধরে ভেতরে লড়াই হয়েছে, ভেতরে ভগবান কথাও বলেছেন, শ্রীমদ ভাগবতের প্রমাণ তো। কালীয়র পত্নীদের সঙ্গে গোবিন্দের কথা হয়েছে, কালীয়র পত্নীরা বলেছেন তুমি ফিরে যাও, জলের তলায় কথা হচ্ছে। ভগবান বলছেন আমি ফেরার জন্য তো আসি নাই, আমি একে মর্দন করেই যাব। কালীয়র সঙ্গেও কথা হয়েছে যমুনার তলায়। তারপরে তো ভগবান কালীয়র উপর উঠেছেন, তারপরে ভগবান যমুনা থেকে বেরিয়েছেন। তাহলে যে জলের ভিতরে গিয়ে হাঁটতে পারে, খেলতে পারে, নাচতে পারে, মারতেও পারে, কালীয়কে মেরেছেন, প্রহার করেছেন, এত কিছু করেছেন, কথাও বলতে পারে, আর তার দম আটকায় না, কিছুই হয় না, সে তো সব পারে। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সর্বসমর্থবান। তাহলে মনে হয় যমুনাতে আজকে বেটা লুকিয়ে বসে আছে, আমি যে আসবো জেনে যমুনার তলায় ঢুকে আছে। এই বলে আমি কলসিটা রেখে যেই যমুনাতে হাত দিয়েছি, অমনি দেখছি যমুনাতে হাত দেওয়া মাত্র জলটা নড়ে গেল, আর কৃষ্ণ সরে গেল। এই কিরকম মায়া হলো, বুঝতে পারলাম না তো ব্যাপারটা। এই বলে আমি চলে আসছি, পাশ থেকে সখী বলছে বুঝতে পারিসনি? কি না, এ মায়া নয়, এটা তোমার ভ্রম হয়েছে। কেমন ভ্রম? তুমি কৃষ্ণকে দেখে, তাহলে আমি কি কৃষ্ণকে দেখি নাই? না দেখেছো কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণ যমুনার জলে ছিল না। কোথায় ছিল? কৃষ্ণ ছিল কদম্বের ডালে। এই কদমের ডালে বসেছিল, আর তার প্রতিবিম্বটা যমুনার জলে পড়ছিল। আমি কৃষ্ণকে দেখছি। এই কথাটা ভেবে রাধারানী হাসছেন, বহু সুন্দর বসে বসে হাসছেন। হাসছেন দেখে রায় রামানন্দ দিয়েছেন, জিজ্ঞাসা করছেন প্রভু হাসছো কেন? মহাপ্রভু বলছেন কি করেছেন জানো আজকে প্রাণনাথ? কি করেছেন না, আজকে শ্রীমতী আর শ্রী গোবিন্দ যাচ্ছেন। এবার যেতে যেতে একটা ফুল দেখে রাধারানীর মনে হয়েছে ফুলটা খুব সুন্দর। সখীকে বলছে ললিতে, ললিতে ওই ফুলটা আমাকে পেরে দাও। ললিতা বলছেন আমার কি অত দূর অব্দি হাত যাবে? তুমি চেষ্টা করে দেখো। এবার রাধারানী চেষ্টা করছেন ফুলটা পাড়া ধরা, যখনই পৌঁছাচ্ছেন হাত থেকে বৃষ্টি চলে যাচ্ছে, ফুলটা পাচ্ছেন না। গোবিন্দ এই পরিশ্রম দেখে উঠেছেন গাছের উপরে, আর গাছের উপরে উঠে পা দিয়ে ডালটাকে নামিয়ে দিয়েছেন। যেই নামিয়ে দিয়েছেন, শ্রীমতীর হাতের নাগালে ডাল এসেছে। এক হাতে ডালটা ধরেছেন, এক হাতে ফুলটাকে ধরে পাড়তে যাবেন, অমনি গোবিন্দ পাটা সরিয়ে দিয়েছে। যেই সরিয়ে দিয়েছেন, ডালটা উপরে উঠতে লেগেছে, আর শ্রীমতী হা ললিতে হা বিপাকে বলে পড়ছেন। আর যখন ভূমিতে পড়ছেন, তখন সেই দৃশ্য মনে করে মহাপ্রভু হাসছেন। প্রবোধানন্দ লিখেছেন রসসুধানিতে এই শ্লোক, যে রাধারানী কবে এইরকম করে হা ললিতে হা বিশাখে বলে আমাকে ডাকবেন, আর আমি কবে গিয়ে শ্রীমতীকে হা প্রাণধিকে বলে ধরব। তাই ক্ষণম হসতি রোদতি ক্ষণম, কখনো আবার বসে বসে কাঁদেন মহাপ্রভু, চুপচাপ নেন। এই ক্রন্দন হয়, কখনো কখনো নৃত্য করেন, কখনো কখনো ছুটে পালান, কোথায় কৃষ্ণ, কোথায় আমার প্রাণনাথ, কোথায় গিয়ে লোকালে তুমি। এই বিরহ, এই বিরহের প্রাপ্তি,
এখানে সব দার্শনিক তাদের কলম ফেলে দিলেন, সব জ্ঞানীরা হার স্বীকার করলেন, বললেন ভগবত তত্ত্ব আর বোঝা যাবে না। কেন না ভক্ত ভগবানের জন্য বিরহিত হতেই পারেন, ভক্ত তো ভগবানকে পায়নি তাই বিরহিত হয়েছেন। কৃষ্ণের জন্য কোন ভক্ত বিরহিত হতে পারেন, মীরা বিরহিত হতে পারেন, কৃষ্ণের জন্য সুরদাস বিরহিত হতে পারেন, কৃষ্ণের জন্য মাধব বিরহিত হতে পারেন, কৃষ্ণের জন্য হরিদাস বিরহিত হতে পারেন, কিন্তু কৃষ্ণের জন্য কৃষ্ণ বিরহিত। এই কোনখানকার সাধন? যে নিজে কৃষ্ণ সেই বলছে কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। কেন এরকম বলছেন? বলার কারণ তিনি যে রাধা হয়ে গেছেন, রাধা ভাব অঙ্গীকার করেছেন। তিনি বোঝাতে চাইছেন জগৎকে, দেখো জগৎ, যে শ্রীমতীকে নিয়ে তোমরা অসভ্য অকল্য চিন্তা করো, সেই শ্রীমতী আর কেউ নয়, তিনিও কৃষ্ণ স্বরূপ। তাই তার মধ্যে এই বিরহ জাগে। এই বিরহটাই প্রেমের উৎকর্ষা পরাকাষ্ঠা। ঝুলনের দোলায় দোলায় দোলের দোলায় যেমন মহাপ্রভু ওঠেন, রাধা গোবিন্দ রাধা মাধব রাধাকান্ত ওঠেন, আর দোলনাটা একবার করে পিছনে যায় আর একবার করে এগিয়ে আসে। যখন এগিয়ে আসে তখন মিলন সুখের প্রাপ্তি হয়, এই বুঝি প্রভু আমার কাছে চলে এলেন। আর যখন দূরে চলে যায় তখন বিরহ সুখের প্রাপ্তি হয়। তেমনি এই বিরহটাও সুখ, মিলনটাও সুখ। এই দুই সুখ আমরা জানতাম না, এই দুই সুখ বৃন্দাবনে রাধারানী দেখালেন। শ্রীমতী বসে আছেন গোবিন্দের অঙ্কে, কোলে মাথা রেখে শুয়ে আছেন আর কাঁদছেন। গোবিন্দ তুলেছেন রাধারানীকে, বলছেন হে প্রাণধিকে, হে প্রাণেশ্বরী, তুমি কাঁদছো কেন? গোবিন্দকে রাধারানী বলছেন তুমি যে আমায় ছেড়ে চলে গেলে, তুমি যে আমায় ছেড়ে চলে গেলে, ছেড়ে যেও না, ছেড়ে যেও না। হে শ্যাম সুন্দর, তুমি ফিরে এসো, ফিরে এসো, এই দাসীকে ছেড়ে যেও না। গোবিন্দ বললেন কোথায় ছেড়ে গেলাম? আমি তো কাছেই বসে আছি, তুমি তো আমার অঙ্কে কোলে মাথা রেখে ঘুমাচ্ছ, ছেড়ে কোথায় গেলাম? রাধারানী বললেন দেখো ভালো করে, আমার মনের ভিতরে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। মিলনের মধ্যে বিরহ, বিরহের মধ্যে মিলন। যখন বিরহে থাকেন তখন চিন্তা করেন কখন গোবিন্দকে পাবো, আর যখন গোবিন্দকে পান তখন চিন্তা করেন আর কিছুক্ষণ পরেই তো গোবিন্দ ছেড়ে চলে যাবে। এই যে স্মরণ, এই যে চিন্তন, এই নাম ভজন। এই ভজনকে শেখানোর জন্য, এই ভজনকে জানানোর জন্য, এই রাধার মহিমাকে জানানোর জন্য গৌরাঙ্গের অবতার। তাই সেই গৌরচন্দ্রের চরণে যাতে রতি হয়, গৌরচন্দ্রের চরণে যাতে মতি হয়, সর্বশেষ ওই গৌর হরির চরণে যাতে গতি হয়, এই অভিলাষ গৌর হরির চরণে জানিয়ে প্রত্যেক মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম। আগামী শুক্রবার সন্ধ্যা 7টায় মানিকের জলের গোডাউন, ঘাটে মানিকের জলের গোডাউনের উপরে ওই বাড়িতে হরিকথা পরিবেশিত হবে। শ্রী গুরু প্রেমানন্দ জয়।